দেখা উচিতই না। এবার কালাপাটা জাকির আলীর জন্য ম্যাচ হেরেছি বলে জাকিরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন কিছু ক্রিকেট সমর্থকরা। হার্ড হিটার ফিনিশিয়ার ব্যাটসম্যান, যিনি কিনা ৬৬ বল মোকাবেলা করার পরেও একটি ছক্কা হাঁকাতে পারেননি। এশিয়া কাপে এসে আবার দুটি ম্যাচে কাপ্তানের দায়িত্ব পেয়েও কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি জাকির আলী অনেক। তাই তো ক্রিকেট সমর্থকরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেন। সকল ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে হঠাৎ লাইভে এসে কি বলেন জাকির আলী অনেক। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। এশিয়া কাপে অনেক নাটকীয়তার পর সুপার ফোরে এসেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রায় ফাইনাল নিশ্চিত করে ফেলেছিলেন টাইগাররা। তবে একটি ম্যাচ পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে বাংলাদেশ। এমন কঠিন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের বোলিং দাপটে পাকিস্তান আগে ব্যাটিং করতে নেমে ১৩৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশকে, যেখানে ছিল মামুলি রান। ১৩৬ রান করতে পারলেই এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে যেখানে সহজ সেখানেই করে ফেলেছেন কঠিন জাকির আলীরা। শুরু থেকেই বাংলাদেশের উইকেটে হয় আনাগোনা, কেউ আবার খেলছেন ডট বল। তবে শেষ দিকে ১২ ওভার শেষে ৭০ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। এরপর যাকে ভরসা করেছিলেন তিনি হচ্ছেন হার্ড হিটার, ধরে নিয়েছিলেন অনেকেই। জাকির আলী ব্যাটিং করতে নেমেই করেছেন হতাশ, যাকে কিনা দিয়েছিলেন কাপ্তানের দায়িত্ব। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন তিনি। মাত্র ৯ বলে ৫ রান করে চাপের মুখে ফেলে দেন জাকির আলী অনেক। শেষমেশ পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হার টাইগারদের। তবে এমন হার মেনে নিতে পারেনি ক্রিকেট ভক্তরা। তাই তো জাকির আলীর প্রতি ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে আগুন ধরিয়ে দেন কিছু পাগলাটে ক্রিকেট ভক্তরা, যা মুহূর্তের মধ্যে জাকির আলীর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আর এমন দৃশ্য দেখে হঠাৎ লাইভে এসে জাকির আলী বলেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে পারলে ক্ষমা করে দিয়েন।